বাংলাদেশের পরিবর্তিত রাজনীতির প্রেক্ষাপটে এবার ওপার বাংলা কলকাতার সিনেমা থেকে বাদ পড়ে গেলেন নায়ক ফেরদৌস। নায়ক ফেরদৌস কোথায় আছেন সেটা নিয়ে যেমন আলোচনা চলছে, ঠিক তেমনি নায়ক ফেরদৌসের ওপার বাংলার ছবি মীর জাফর চ্যাপ্টার 2 থেকে বাদ পড়ার বিষয়টিও গণমাধ্যমে ব্যাপক আলোচিত হচ্ছে। সময়টা মোটেই ভালো যাচ্ছে না ফেরদৌস আহমেদের। 7 মাসের মাথায় সংসদ সদস্য পদ হারিয়ে ফেললেন। এর মধ্যে আওয়ামী লীগের অন্য এমপিদের মতো ফেরদৌসেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এবার ছাত্র আন্দোলনে নীরব থাকা এই অভিনেতা ওপার বাংলার সিনেমা থেকে বাদ পড়লেন, তেমন খবরে এসেছে গণমাধ্যমে। অর্কদীপ মল্লিকা নাথের মীর জাফর চ্যাপ্টার 2 সিনেমায় অভিনয় করার কথা ছিল ফেরদৌসের। সিনেমার প্রযোজক রানা সরকার গণমাধ্যমকে বলেছেন, এই সিনেমায় আর থাকছেন না ফেরদৌস। সিনেমাটি 2 বাংলার দর্শকদের টার্গেট করে বানানোর পরিকল্পনা করা হয়েছে। বাংলাদেশের মানুষের, বিশেষত ছাত্রদের আবেগের কথা মাথায় রেখে আমার কোনো সিনেমায় বাংলাদেশের এমন কোনো অভিনেতা বা অভিনেত্রীদের অভিনয় করাবো না যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন না। সেই হিসেবেই ফেরদৌসকে আমরা সিনেমাটিতে রাখছি না। প্রযোজক রানা আরও বলেছেন, বেশ কিছুদিন থেকেই কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না ফেরদৌসের। গত জানুয়ারি থেকে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফেরদৌসের সাড়া পাওয়া যায়নি। গত বছরের শুরুর দিকে অভিনয় শিল্পীদের লুক প্রকাশ করেছিল এই ছবির প্রযোজনা সংস্থা। মীর জাফর চ্যাপ্টার 2 ছবির লুক প্রকাশে তখন জানা গিয়েছিল ফেরদৌস নাম ভূমিকায় অভিনয় করবেন, তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে শ্রীলেখা মিত্রকে। ফেরদৌসের কারণে নয়, বিভিন্ন কারণে দেরি হচ্ছে এমনটাও জানিয়েছেন রানা সরকার। যেহেতু এটা শুটিং হবে বাংলাদেশ এবং ভারত সীমান্ত এলাকায়, তাই সেখানে শুটিং করার ক্ষেত্রে অনুমতির একটা বিষয় রয়েছে। ফেরদৌসের পরিবর্তে কে আসছেন এই সিনেমায় সে ব্যাপারেও কথা বলেছেন রানা সরকার। জানিয়েছেন, ফেরদৌসের পরিবর্তে বাংলাদেশের অভিনেতা জিয়াউল রোশন থাকতে পারেন। প্রযোজকের কথায় রোশনের সঙ্গে তাদের কোনো ঝামেলা নেই। শুটিং করার আগে যোগাযোগ করা হবে, সে যদি করতে চায় অবশ্যই সিনেমায় থাকবে। সেই সময় ফেরদৌস ভাইয়ের রিপ্লেসমেন্ট করা হবে তাকে, এমনটাও জানিয়েছেন রানা সরকার।